الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد المصطفى تمه حبيب باقدا والروح شفيع মুশকিল কুশায়ে রোজ মাশার হো বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিমবৃন্দ, সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করছি ধারাবাহিকভাবে গত জুমায় যে পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে আবার শুরু করব। আল্লাহ আমিন আমাদেরকে আলোচনা করা এবং শোনার তৌফিক যেন দান করেন সবাইকে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে যারা অসৎ কাজে বাধা দেবে না, প্রতিরোধ করবে না, সংগ্রাম করবে না, মোকাবেলা করবে না,
খারাপ কাজের বিরুদ্ধে, তারা লাইসা মিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি আমার দলভুক্ত না, সে ব্যক্তি আমার উম্মত না। ঘুষ সম্পর্কে আলোচনা করছি। আজকে ঘুষ সম্পর্কে আমরা দুইটা বিষয় বিশ্লেষণ করব। একটি হচ্ছে ঘুষ দিয়ে চাকরি করলে বা যে কোনো বিষয়ে ঘুষ দিলে কি ক্ষতি হয়, বিশেষ করে চাকরি করতে গেলে কি ক্ষতি হয় একটি পরিবারে, এই বিষয়টি আলোচনা করব। আরেকটি বিষয় আলোচনা করব যে দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটি করা হয়েছে যে ঘুষ দিয়ে চাকরি করা জায়েজ কিনা। জায়েজ না জায়েজের যখন প্রশ্ন আসে তখন এই প্রশ্নটি সংশ্লিষ্ট হয়ে যায় ঈমানের সাথে, তাকওয়ার সাথে, মুসলমানের সাথে। এই বিষয়টি যে ঘুষ দিয়ে চাকরি করা আর না করা বাংলাদেশের প্রেক্ষাপটে কি অবস্থা সৃষ্টি হয় সেই বিষয়টি আমরা আজকে বিশ্লেষণ করব। সম্মানিত উপস্থিতি, একটি পরিবার যখন একটি সন্তানকে লালন পালন করে, যখন পড়ালেখা করায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছোট্ট শিশু বয়স থেকে দাখিল, এসএসসি, এইচএসসি, আলিম, অনার্স, মাস্টার্স, কামিল কেন পড়ে? এই যে লেখাপড়ার সুযোগ বা সিস্টেম, এটি আমরা কেন করি? গোটা পৃথিবীতে, গোটা পৃথিবী সহ বাংলাদেশে এই পড়ালেখার সিস্টেম যে গোটা দেশ এবং গোটা পৃথিবী যেন শিক্ষার আলোকে আলোকিত করা যায়, রাষ্ট্র পরিচালনা করা যায়, সমাজ পরিচালনা করা যায়। সেই কারণে চাকরির মাধ্যমে যেন সে তার নিজের জীবনটা পরিচালনা করে উপার্জনের মাধ্যমে। সেই কারণে তো আমরা পড়ালেখা করাই নাকি, যে ছেলেটি বা মেয়েটি ভালো লেখাপড়া করে শিক্ষিত হয়ে একটি চাকরি বাকরি করবে, তার জীবিকার অন্বেষণ হবে, একটি মাধ্যম হবে। যখন একটি ছেলে বা একটি মেয়ে যখন অনার্স পাস করলো বা মাস্টার্স পাস করলো, এই পাস করার পরে একটি চাকরির খোঁজে প্রত্যেকটি ডিগ্রিধারী স্টুডেন্ট এই চাকরির পিছনে ছুটে বেড়ায়। বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে সংসার পরিচালনা, নিজের জীবন পরিচালনা সবকিছু মিলে এই চাকরির পিছনে তখন ছুটে বেড়ায়। ধরেন যারা চাকরি দিতে পারে, বড় বড় আমলা এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, যারা চাকরি দেওয়ার ক্ষমতা রাখে, শক্তি রাখে, এই ধরনের মানুষের পিছনে যখন একটি ছেলে বা মেয়ে যখন ছুটে বেড়ায়, একজন বলল যে এই চাকরি দিব, 10 লক্ষ টাকা দাও। 10 লক্ষ টাকা যদি একটি মধ্যবিত্ত পরিবারে অথবা গরিব শ্রেণীর একটি পরিবারকে যদি 10 লক্ষ টাকা দিতে হয়, তাহলে তার কি কি পরিস্থিতির শিকার হতে হয়? এই 10 লক্ষ টাকা মধ্যবিত্ত একটি ফ্যামিলি, তার বাবা মা, গার্জিয়ান যারা থাকে, তারা এই টাকা বিভিন্ন ভাবে সংগ্রহ করে। আমি একটি ক্যালকুলেশন দিয়েছি এইভাবে, যদি তার বাড়িতে গরু থাকে তাহলে এই চাকরির আশায় গরুটা বিক্রি করে দেয় না?
বিক্রি করে। গরুটা বিক্রি করলো 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। তার যে জমিটুকু ছিল সেই জমিটুকু বন্ধক রাখলো 3 লক্ষ টাকা। কত হলো? 5 লক্ষ। এই 5 লক্ষের ভিতরে তার যে কৃষির যে উপার্জন সেটি কি হলো? বন্ধ হয়ে গেল। গরু থেকে যে ইনকাম সোর্সটা, তার যে একটি পুঁজি ছিল, একটি সম্পদ ছিল, সেটি কি হয়ে গেল? সেটাও বন্ধ হয়ে গেল। এই ছেলেটির অথবা মেয়েটির যদি কোনো মামা, দোলা ভাই, খালু এরকম কেউ থাকে, তাহলে যখন একটি চাকরির আশায় বুক বাঁধে তখন তারাও কিন্তু সাহায্য সহযোগিতা করে, তাই না? এই দোলা ভাই অথবা মামা বা খালু বা যে কোনো আত্মীয় স্বজন কর্জ দিল 2 লক্ষ টাকা আত্মীয় স্বজনদের ভিতরে, আমরা ধরে নিই যে মামা দিল অথবা দোলা ভাই দিল অথবা খালু দিল। যখন এই 2 লক্ষ টাকা দিল সেই লোকটি, তখন তার এই 2 লক্ষ টাকা কি হলো? মাথার উপরে একটি বোঝা হয়ে গেল না? বোঝা হয়ে গেল। আর এই পরিবার, তার পিতামাতা বা অন্যান্য সমাজের যারা লোকজন আছে, যাদের সাথে তার উঠা বসা, যাদের সাথে তার লেনদেন, এই সমস্ত লোকদের কাছ থেকে আরো 3 লক্ষ টাকা কর্জ করল। তাহলে আত্মীয় স্বজনের কাছ থেকে কর্জ করলো 2 লক্ষ টাকা, গ্রামের আশেপাশের সমাজের মানুষের কাছ থেকে কর্জ করলো 3 লক্ষ টাকা। এই হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে এই লোকটি সমাজে উঠা বসা করার পরিস্থিতি আর থাকলো? সমাজের চারিপাশে যারা বসবাস করে, যাদের সাথে উঠা বসা করে, লেনদেন করে, তাদের কাছ থেকে যে 3 লক্ষ টাকা নিল, এদের সাথে বসবাস করা, উঠা বসা করা, বিবেকটা কি হলো? বিবেকটা নষ্ট হয়ে গেল। শক্তিটা, ভালোবাসা, মহব্বতটা কি হলো? নষ্ট হয়ে গেল। কিভাবে হবে? যে আত্মীয় স্বজনদের ভিতর থেকে যারা 2 লক্ষ টাকা দিল, সেই পরিবারটাও ক্ষতিগ্রস্ত হল ব্যাপকভাবে। এই 10 লক্ষ টাকা নিয়ে অধিকাংশের চাকরি হয় না মারা যায়? 99% মারা যায়। এই টাকা আর খরচ থাকে না 99%, আর 1% হয়তো চাকরি হয়। তাহলে এই 10 লক্ষ টাকা দেওয়ার পরে যখন চাকরিটা হলো না, তখন এই পরিবারটা বেঁচে থাকা অবলম্বন সবার কাছেই থাকলো না, হারিয়ে গেল। গোটা সমাজ, গোটা আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে গেল, সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। সেই পরিবারটিও ক্ষতিগ্রস্ত হলো। যে পরিবারটি তার দোলাভাই হোক, মামা হোক, খালু হোক, তারা যে 2 লক্ষ টাকা দিল, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবং সমাজের আশেপাশের মানুষ যারা 3 লক্ষ টাকা দিয়েছিল, তারা কি হলো? ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে আর নিজের যে জমি ছিল সেটি বন্ধকের মাধ্যমে নিজের উপার্জন, স্বাবলম্বিতা ধ্বংস হলো। আর গোটার যে পুঁজি ছিল সেটিও ধ্বংস হয়ে গেল। এভাবে আমাদের দেশের মানুষ, সাধারণ জনগণ এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক একটি পরিবার চাকরির পিছনে ছুটে ছুটে ধ্বংস হয়ে যাচ্ছে। যে ছেলেটি বা মেয়েটির জন্য এই 10 লক্ষ টাকা দেওয়া হলো, সেই ছেলেটি এবং মেয়েটিও কি হলো?
মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন চিন্তা করুন, যে লোকটি বলেছিল যে 10 লক্ষ টাকা দাও চাকরি দিব, চাকরিটা দিতে পারলো না, কিন্তু টাকাটা খেয়ে পড়ল, খেয়ে একটি পরিবারকে ধ্বংস করে দিল। এই যে 10 লক্ষ টাকা খাইল, এ তো আমাদের দেশেরই মানুষ, আমাদের সমাজেরই মানুষ, কি তাই না? টাকাটা যদি ফেরত দিত, অফিসিয়াল কিছু খরচ খরচা বাদে বাদ বাকি টাকা যদি ফেরত দিত, তাও কি হতো? এই পরিবারটা আবার বেঁচে থাকা একটি অবলম্বন তার সামনে আসতো। এই মানুষগুলোকে আমরা নেতা বলেছি। যে লোকটি 10 লক্ষ টাকা নিয়ে চাকরিটা দিল না, টাকাও ফেরত দিল না, চাকরি যে কোনো কারণে না হতে পারে, অনেক ক্রিটিক্যাল ব্যাপার থাকে, চাকরিটা দিতে পারলো না, এই কারণে দিতে পারলো না, কিন্তু টাকাটাও পরে খরচ খরচা বাদ দিয়ে যদি কিছু টাকা ফেরত দেয়, তাও দেয় না। এই মানুষগুলো কি আমাদের সমাজের নেতা, রাষ্ট্রের নেতা। এদের পিছনে আমরা কি করি? ছুটে বেড়াই, এদের পিছনে আমরা ছুটে বেড়াই। এরকম একটি ন্যাক্কারজনক কাজের পিছনে আপনি ছুটবেন, আপনার বিবেক কি জাগ্রত হবে না? অবশ্যই আপনার বিবেককে জাগ্রত করতে হবে। আপনি এই ন্যাক্কারজনক কাজের পিছনে, এই লোকের পিছনে যদি থাকেন বা ছোটেন, গত জুমায় আমি হাদিস বলেছিলাম যে গুনাহগার আমাকেও হতে হবে। এবং আরেকটি হাদিস বলেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি এই সমস্ত ব্যাপারে কেন চুপ করেছিলে, মুখ খোলনি, প্রতিবাদ জানাও। সেদিন আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, এমনকি আমরা যতই নামাজ পড়িয়া রোজা রাখি না কেন, মৃত্যুর সময় আমাদের ঈমানও থাকবে না, আর কবরে এবং আখিরাতে আমাদের নাজাতও হবে না। সম্মানিত উপস্থিতি, এখন যিনি প্রশ্ন করেছেন যে ঘুষ দিয়ে চাকরি করা জায়েজ কি না জায়েজ, এটি প্রথমে বললাম যে কি ঈমানের চিন্তার ক্ষেত্রে এই প্রশ্নটি আসে যে আমার ঈমানটা থাকছে না, আমি গুনাহগার হচ্ছি, আমার তাকওয়া নষ্ট হচ্ছে। আমি যদি ঘুষ দিয়ে চাকরি করি, তাহলে যে ইনকাম হবে তাও হারাম হবে, আমার পরিবার যে এই হারাম উপার্জন খাবে, আমারও ঈমান থাকবে না, ইবাদত করলে কি কবুল হবে না, আমার পরিবারেরও কারো ঈমান থাকবে না, কোন ইবাদত কবুল হবে না। এই চিন্তা করেই তো ঘুষ দিয়ে চাকরিতে যায় না যারা পরেশগার মুত্তাকি, কি তাই না? এই পরেশগার মুত্তাকি যারা, তারা যদি চুপ করে থাকে তাহলে কি হবে? গতদিন আলোচনা করেছিলাম, আজকে সেটি বলবো না। আজকে যে বিষয়টি বিশ্লেষণ করতে চায় সেটি হচ্ছে এই মুত্তাকি মানুষ যারা ঈমানদার মানুষ, যারা ঘুষ খাইতে চায় না বা দিতে চায় না, এ হারাম খাইলে ইবাদত বন্দেগী কবুল হবে না, তাই আখিরাতে মুক্তি হবে না, তাই ঘুষ দিতে চায় না এবং ঘুষ খাইতেও চায় না। না খাওয়াটা তো পজিটিভ, কোরআন হাদিসের সাথে পজিটিভ, ঈমানের সাথে পজিটিভ, তাকওয়ার সাথে পজিটিভ না খাওয়াটা, কিন্তু দেয়াটা, আপনি যদি মুত্তাকি হন, ঈমানদার মানুষ হন, তাকওয়াবান মানুষ হন,
আপনি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিলেন, আপনি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিলেন, কিন্তু আপনি কখনো ঘুষ খাইলেন না। তাহলে কি দাঁড়াবে পরিস্থিতি? আপনি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিলেন, কিন্তু আপনি চাকরির জীবনে কখনো ঘুষ নিলেন না। তাহলে ব্যাপারটা দুই রকম হলো না? দুই রকম হলো কিনা এই বিষয়টি বিশ্লেষণ করব। যারা মুত্তাকি মানুষ, যারা তাকওয়াবান মানুষ, যারা ঈমানদার মানুষ, যারা কবরে আখিরাতে মুক্তি পেতে চায়, যারা ঘুষ দিতে চায় না, আমি মাসলা বলবো না জায়েজ হবে কি না জায়েজ হবে, আপনি গুনাহগার হবেন না গুনাহগার হবেন না, এই বিষয়টি আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন। কিন্তু আমি যে বিষয়টি বিশ্লেষণ করতে চাচ্ছি সেই বিষয়টি শুনুন, তাহলে কি দাঁড়ায় দেখেন শেষ পর্যন্ত। এই ফতোয়ার কারণে আজকে ঘুষ দিয়ে চাকরিতে ঈমানদার মুত্তাকিরা না যাওয়ার কারণে কি হবে পরিস্থিতি? এই যে এসিল্যান্ড অফিস আছে না মনিরামপুরে, সারা বাংলাদেশে এসিল্যান্ড অফিস আছে না? শুধু এসিল্যান্ড অফিস বলে কথা নয়, যত জায়গায় ঘুষ চলে সব অফিসের বিষয়। এখন কি হবে যদি এই ধরনের লোকজন যদি চাকরিতে না যায়, তাহলে অমুসলিম যারা আছে 10%, ওদের তো এটা নাজায়েজ না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদের জন্য কি নাজায়েজ? ঘুষ নেওয়া নাজায়েজ না। আর মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা চিন্তা করে ঘুষ খাবো, যা হয় হবে, মরার পরে যা হয় হবে, ঘুষ খাবো, দিয়া লাগছে তা কি করবো, খাবো, মরার পরে যা হয় হবে, সে পরে দেখা যাবে। এই শ্রেণীর এক মানুষ আছে না? তাহলে আপনি একজন মুত্তাকি মানুষ, ঈমানদার মানুষ, ঘুষ দিলেন না, চাকরিতেও দিলেন না, তাহলে অমুসলিম 10%, আর যারা ঘুষখোরে বিশ্বাসী, ঘুষখোর যারা ঘুষে বিশ্বাসী, তারা চাকরি দিয়ে দিয়ে বাংলাদেশের সমস্ত প্রশাসন, অফিস আদালত সবকিছু কি করবে? ঘুষ দিয়ে চাকরি নিয়ে সব অফিস আদালত দখল করে নেবে। একজন ঈমানদার মানুষও সেখানে পাওয়া যাবে না। তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি এখন? সেটাই না? এখন কি পরিস্থিতি? এই ঘুষে যারা বিশ্বাসী, ঘুষ দেব নেব, এটা তো যারা বিশ্বাসী মুসলিম, যারা যাদের কোনো গুনাহ নেই, যাদের বিশ্বাস যে আমাদের গুনাহ হবে না, এতে কিছু হবে না, এই শ্রেণীর মানুষ সমস্ত জায়গায় চাকরি বাকরিতে থাকবে এবং গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ এদের হাতে কি হবে? জিম্মি হয়ে যাবে। বর্তমান যেটা হচ্ছে, এবার যে বিষয়টি বিশ্লেষণ করব, যে বিষয়টি বলবো সেটি আপনি চিন্তা করুন। এসিল্যান্ড অফিসের কথাই উদাহরণ হিসাবে আমরা বলি। আপনি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে এসিল্যান্ড অফিসে চাকরি নিলেন, নেওয়ার পরে আপনি কখনো ঘুষ খাইলেন না, নিলেন না। আর যদি না নেন, তাহলে মানুষ কিভাবে পরিত্রাণ লাভ করবে? একজন ঘুষখোর, এসিল্যান্ড অফিসের একজন ঘুষখোর কর্মকর্তা অফিস করে কয়দিন জানেন? 52 সপ্তাহে 1 বছর। কয় সপ্তাহে? 52 সপ্তাহে 1 বছর। এখন সরকারি ছুটি 2 দিন, শুক্রবার শনিবার, মাঝখানে অফিস চলে 5 দিন। আর আরো কিছু সরকারি ছুটি আছে না? বিভিন্ন সরকারি ছুটি থাকে। এই গড়ে বলে একজন অফিসারকে, একজন কর্মকর্তাকে গড়ে 365 দিনের ভিতরে 240 দিন অফিস করা লাগে। কতদিন? 240 দিন। একজন কর্মকর্তা যদি প্রতিদিন একজনের কাছ থেকে ঘুষ খায়,
যদি একজন কর্মকর্তা দিনে অফিস ডেতে যদি একজন মানুষের কাছ থেকে ঘুষ খায়, তাহলে সে 30 বছরের চাকরি জীবনে 7,200 মানুষের কাছ থেকে ঘুষ নিতে পারবে। কত? 7,200। আচ্ছা, এই অফিসে কি সারাদিন একজন লোক যায়? কে? মনিরামপুর এসিল্যান্ড অফিসে, এসিল্যান্ড অফিস মনিরামপুরে কয়টা? একটা। আর মনিরামপুরে ইউনিয়ন কয়টা? 17টা। এই 17টা ইউনিয়নের সমস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই একটা এসিল্যান্ড অফিসে যায় না? তাহলে একজন কর্মকর্তা কি সারাদিন একজন মানুষের কাছ থেকে ঘুষ নেয়? না। যদি একজন করে নেয় তাহলে সে 3 বছরে 7,200 জনের কাছ থেকে ঘুষ নেবে। আর যে ব্যক্তি ঘুষ নিল না, ঘুষ দিয়ে চাকরিতে ঢুকলো, কিন্তু কখনো সে একজন মানুষের কাছ থেকে 1 পয়সা ঘুষ নিল না, তাহলে তার দ্বারা এই 7,200 মানুষ নিষ্কৃতি লাভ করলো ঘুষের হাত থেকে। কি এই 7,200 মানুষ বাঁচলো না? 7,200 মানুষ বেঁচে গেল ঘুষের হাত থেকে, ঘুষ দেওয়ার হাত থেকে। তাহলে 7,200 মানুষের এই যে ঘুষ দেওয়া যে গুনাহ হতো, তার পরিবারের আর্থিক যে ক্ষতি হতো, তার থেকে কি হলো? নিষ্কৃতি পেল, বেঁচে গেল। আর যদি এই সংখ্যা প্রতিদিন যদি 20 জন করে ধরা হয়, কত? একদিনে যদি 20 জন মানুষের কাছ থেকে একজন কর্মকর্তা যদি ঘুষ নেয়, তাহলে 30 বছরে 1,40,000 মানুষের কাছ থেকে সে ঘুষ নিতে পারবে। কত? গড়ে যদি একদিনে 20,000 মানুষের 20 জন মানুষের কাছ থেকে ঘুষ নেয়, তাহলে সে 30 বছরে 1,40,000 মানুষের কাছ থেকে ঘুষ নিতে পারবে। যে ব্যক্তি ঘুষ নিয়ে চাকরিতে ঢুকলো কিন্তু একজন মানুষের কাছ থেকে ঘুষ নিল না, সেই ব্যক্তির হাত থেকে 1,40,000 মানুষ বেঁচে যাবে 30 বছরে। আপনারা আপনাদের বিবেক দিয়ে বলুন কোনটা ভালো ছিল? কোনটা ভালো ছিল? আমি জায়েজ বলবো না। ঘুষ দেওয়াটাকে আমি জায়েজ বলবো না। হারাম তো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে এই বিষয়টি। কিন্তু আমি যে কি বোঝাতে চাইলাম যে আপনি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকলেন, কিন্তু আপনার 30 বছরে আপনার হাত থেকে 1,40,000 মানুষ তাদের ঘুষ দেওয়ার হাত থেকে বেঁচে গেল। এটি ভালো। কোনটা ভালো? এটাই ভালো। কথা বলুন সবাই, কোনটা ভালো? যে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকলো কিন্তু ঘুষ নিল না, অপেক্ষাকৃত এইটি ভালো আমাদের সমাজের মানুষের জন্য, আমাদের সমাজের রাষ্ট্রের জন্য। যে যা ফতোয়া দেবেন দেন, কিন্তু আপনার বিবেক এই কথাটাই বলবে যে ঘুষ দিয়ে চাকরি নিলাম কিন্তু কখনো ঘুষ খাবো না, দেব না। এটি অপেক্ষাকৃত ভালো। এখন বলতে পারেন যে 10 লক্ষ টাকা এই যে দিলাম গরিব মানুষ, কোথা থেকে আসবে? আপনি মনে করেন যে সবটা দিলাম। কি দিলাম? সবটা দিলাম। একজন সরকারি কর্মকর্তা চাকরি শেষে পেনশন পায় না? তা আপনি মনে করেন পেনশনের যে টাকাটা দিলাম পাবো, পেনশনের যে টাকাটা পাবো, সেই পেনশনটা আগে অ্যাডভান্স করলাম। তাহলে এর মাসলা কি দাঁড়াবে? আমি বললাম যে আমি মাসলা দেব না, এটি ফলাফল কি দাঁড়াবে? আচ্ছা, আর একটা কথা কই বাবু, ওই তো তুমি তো এসেছিলেন, তুমি তো খাস টাকা, তোমার তো পিয়ন তো উড়িকার দিয়ে টাকা, তাহলে ও ঘুষ করে নাকি? সম্মানিত হাজিরিন, এই যে বিষয়টি আমি বিশ্লেষণ করলাম, এই বিষয়টি আপনাদের বিবেকে যেদিকে সাড়া দেয় যে আপনি ইমানদার মুত্তাকি মানুষগুলো ঘুষ দিয়ে কোনোদিন চাকরি নেবে না, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা চেয়ার ঘুষখোর হারামখোরদের দখলে যাবে। এবং এই কথার কারণে
চেয়ারে ঘুষখোরেরা বসে গেছে। আপনি এত বড় মুত্তাকি, এত বড় পরিষ্কার, আপনি কি চিন্তা করতে পারেন না যে লোকটি ঘুষ দিয়ে চাকরি নিল, সে ঘুষ খেয়ে খেয়ে গোটা সমাজ ধ্বংস করে দিল, গোটা রাষ্ট্রকে ধ্বংস করে দিল। আর আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন, কিন্তু গোটা দেশের মানুষকে, গোটা রাষ্ট্রকে এবং গোটা জাতিকে আপনি ঘুষের হাত থেকে মুক্তি দিলেন। এই বিষয়টি আপনার চিন্তায় কখনো ঢুকলো না। সম্মানিত হাজিরিন, এখন বিষয় হচ্ছে যে এটি আপনাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। মাসলা আপনি ইউটিউবে সার্চ দেবেন, ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এটি কেউ আপনাকে জায়েজ বলবে না, আমিও বলবো না। কিন্তু আমি যে পয়েন্ট দিয়ে আলোচনা করলাম, মুত্তাকি মানুষদের উপর কি হবে? মুত্তাকি মানুষরা কি হবে? যখন সমাজে অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন বেড়ে যাবে, মুত্তাকিরা যদি মুখ বুজে থাকে, তাহলে আল্লাহর যখন গজব আসবে, মুত্তাকিদেরকে সুমারে তাদের সাথে গজব দিয়ে ছাড়বে। আপনি ইমানদার বলে, মুত্তাকি বলে, পরিষ্কার করে আপনি যে দূরে থাকছেন, আপনারও শেষ পরিণতি ভালো হবে না। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে, যে দেশে কোরআনের আইন চালু থাকে না, যে দেশে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলে না, সেই দেশে আপনি একটি ফতোয়া দিয়ে দূরে থাকবেন না। আমার ব্যক্তিগত অভিমত, আমি আমার মঞ্চে আমি কোনো মাসলা দেব না, কিন্তু আমি যে বিষয়টি বিশ্লেষণ করলাম, এই বিষয়ের উপরে আমার ব্যক্তিগত অভিমত যে আপনি যদি ইমানদারের পরিচয় দিতে চান, যদি মুত্তাকির পরিচয় দিতে চান, ইমান নিয়ে যদি কবরে যেতে চান, আপনি 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে একটি চেয়ারে বসুন, আপনি চাকরি করুন, 30 বছরে একটি পয়সার একটি মানুষের প্রতি জুলুম করবেন না, একটি টাকাও ঘুষ খাবেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, দোয়া করবেন, হে আল্লাহ, এই বাংলাদেশের প্রেক্ষাপটে ঘুষ দেওয়া ছাড়া আপনার চাকরি হতো না, আমি ঘুষ দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু আমি যে কোনোদিন জীবনে একটি টাকা ঘুষ নেইনি, এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে নাজাত দিয়ে দাও, এবং মৃত্যুর সময় যেন আমি ঈমান নিয়ে মরতে পারি, তাকওয়া নিয়ে মরতে পারি, সেই তাওফিক হে আল্লাহ তুমি আমাকে দান করো। আল্লাহ মাফ করবে না? আমি মনে প্রাণে বিশ্বাস করি মাফ করবে, কারণ পরিস্থিতির শিকারে আপনার এত সাথ জাগেনি যে আপনি জমি বন্ধক রেখে, গরু বিক্রি করে 5 লক্ষ টাকা মানুষের কাছ থেকে কর্জ করে আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটি চাকরি নেবেন আপনার ছেলের জন্য, মেয়ের জন্য। এটি আপনার সাথ জাগেনি। আপনি পরিস্থিতিতে বাধ্য হয়ে এই কাজটি করেছেন। কি করেছেন? বাধ্য হয়ে স্বতঃস্ফূর্ত হবে না, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই বিষয়টিকে। এই যে 10 লক্ষ টাকা আপনি ঘুষ দিলেন, আপনার ইমানের কাছে আপনার কি হচ্ছে? আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমি একটি খারাপ কাজ করলাম। কিন্তু আপনি যদি নিজে যদি একটি টাকাও হারাম না খান, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাধ্য হয়ে যে অন্যায় কাজটি করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এটি আমার ব্যক্তিগত বিশ্বাস। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বিশ্লেষণ করলাম, আমরা ফিতনা ফাসাদে না জড়াই। এক একজনের এক এক অভিমত থাকবে, কিন্তু আমি কি কোন সময় বলি যে এটাই আপনাকে মানতে হবে? দুইটি বিষয় থাকবে, মত পার্থক্য থাকবে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন, কিন্তু ফিতনা ফাসাদ ছড়াবেন না। ফিতনা ছড়াইলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তাওফিক দান করুন, সমাজের মানুষকে যেন এই বিষয় থেকে আমরা নিষ্কৃতি দিতে পারি, মুক্তি দিতে পারি, সেরকম পরিস্থিতি যেন আমাদের সৃষ্টি হয়। এই বিশ্লেষণের আকারে যেন আমরা ঈমান এবং তাকওয়া নিয়ে জীবনযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওফিক দান করুন। আমিন ওয়া লা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।